প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস বাংলা চ্যানেল থেকে। আশা করি আপনারা প্রত্যেকে প্রভু যিশুর আশীর্বাদে সুস্থ এবং ভালো আছেন। আজকের বিষয় আমরা এখন আলোচনা করব, ও আজকের বিষয় বা প্রচারের টাইটেল আমার জীবন বীমা। প্রভু যিশু একদম লাইফ টাইম। আজকের বিষয় বা প্রচারের টাইটেল আমার জীবন বীমা। প্রভু যিশু একদম লাইফ টাইম। এই পৃথিবীতে মানুষ ভবিষ্যতের নিরাপত্তার জন্য অনেক কিছু করে। কেউ ব্যাংকে টাকা রাখে, কেউ বাড়ি বানায়, কেউ জীবন বীমা করে। কিন্তু প্রশ্ন হলো মৃত্যুর পরে আত্মার নিরাপত্তা, চিরজীবনের নিশ্চয়তা। আজ আমরা দেখব প্রভু যীশু খ্রিস্টই হলেন সেই একমাত্র লাইফ টাইম বীমা, যিনি শুধু পৃথিবীতে নয় অনন্তকাল পর্যন্ত আমাদের রক্ষা করেন। আজকের এই মেসেজটি আপনার জীবন পাল্টে দিতে পারে, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আজকের প্রভুর আত্মিক খাদ্য গ্রহণ করুন। আসুন আমরা আজকের বিষয়ের মূল বাইবেল পাঠ করে যোহন 3:16। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। এই পৃথিবীর সব বীমা একদিন শেষ হয়ে যায়। পৃথিবীর যত কোম্পানি আছে, বীমা কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে, কিন্তু প্রভু যিশু দেওয়া অনন্ত জীবন কখনো শেষ হয় না। মানুষের বীমা টাকা দেয়, কিন্তু প্রভু যিশুর বীমা জীবন দেয়। মানুষের বীমা মৃত্যুর পরে পরিবারের কাজে লাগে, কিন্তু প্রভু যিশুর বীমা মৃত্যুর পর আত্মাকে স্বর্গে নিয়ে যায়। হালেলুয়া। আজকের বিষয়ের আমরা এখন প্রথম অধ্যায় আলোচনা করব, পৃথিবীর নিরাপত্তা। পৃথিবীর নিরাপত্তা বনাম ঈশ্বরের নিরাপত্তা। পৃথিবীর নিরাপত্তা বনাম ঈশ্বরের নিরাপত্তা। আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে গীত সংহিতা 121 অধ্যায়ের 7 থেকে 8 পদ। সদাপ্রভু তোমাকে সমস্ত অনিষ্ট হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে হওয়া ও ভিতরে আসা এখন অবধি ও অনন্ত কাল পর্যন্ত রক্ষা করবেন। আমেন। মানুষ আজ নিরাপত্তা খুঁজছে। চাকরির নিরাপত্তা, অর্থের নিরাপত্তা,
শরীরের নিরাপত্তা, সম্পর্কের নিরাপত্তা, কিন্তু বাস্তবতা হলো সব কিছু অনিশ্চিত। আজ যে ধনী কাল সে গরিব হতে পারে, আজ যে সুস্থ কাল সে অসুস্থ হতে পারে। কিন্তু যিনি প্রভু যিশুর হাতে জীবন তুলে দেন, তার জীবনের নিরাপত্তা ঈশ্বর নিজে নেন। হালেলুয়া। আমরা আজকের বিষয়ের 2 অধ্যায় আলোচনা করি। প্রভু যিশু কখনো পলিসি বাতিল করেন না। প্রভু যিশু কখনো পলিসি বাতিল করেন না। আমরা বাইবেল থেকে একটা বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে রোমিও 8 অধ্যায় 38 থেকে 39 পদ। কারণ আমি নিশ্চিত জানি যে মৃত্যু কি জীবন, দূতগণ কি অধিপতিরা, বর্তমান কি ভবিষ্যৎ, শক্তি কি উচ্চতা, গভীরতা কিংবা অন্য কোনো সৃষ্ট বস্তু আমাদেরকে ঈশ্বরের প্রেম হইতে পৃথক করিতে পারিবে না। আমেন। পৃথিবীর বীমা কোম্পানি অনেক শর্ত দেয়। সময় মতো টাকা না দিলে পলিসি বন্ধ হয়। ভুল তথ্য দিলে দাবি বাতিল হয়। অনেক কাগজপত্র লাগে, কিন্তু প্রভু যিশুর প্রেমে একবার সত্য হৃদয়ে এলে তিনি কখনো আপনাকে ত্যাগ করেন না। তিনি বলেন, আমরা একটা বাক্য দেখি বাইবেল থেকে, যোহন 10 অধ্যায় 28 পদ। আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই এবং তাহারা কখনো বিনষ্ট হইবে না। কে হয় আমার হাত হইতে তাহাদিগকে ছিনিয়া লইতে পারিবে না। আমেন। এটাই হলো আসল লাইফ টাইম গ্যারান্টি। হালেলুয়া। আমরা আজকের বিষয়ের 3 অধ্যায় এখন আমরা আলোচনা করি। পাপের দুর্ঘটনা থেকে প্রভু যিশুর উদ্ধার। আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে রোমিও 6 অধ্যায় 23 পদ। রোমিও 6 অধ্যায় 23 পদ। কারণ পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। আমেন। পাপ মানুষের আত্মাকে ধ্বংস করে। হিংসা, মিথ্যা, ব্যভিচার, ঘৃণা, অহংকার, এইসব আত্মার দুর্ঘটনা। মানুষ বাইরে আসে, কিন্তু ভিতরে ভেঙে পড়ে। প্রভু যিশু সেই আত্মাকে পুনরুদ্ধার করেন। তিনি ক্রুশে নিজের রক্ত দিয়ে আমাদের জন্য
মূল্য দিয়েছেন। ক্রুশের গুরুত্ব। আমরা একটি বাইবেল থেকে বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে প্রথম পিতর 2:24। তিনি নিচে আমাদের পাপ সকল নিজ দেহে ক্রুশ কাষ্ঠের উপরে বহন করিলেন। আমেন। যেখানে মানুষ টাকা দিয়ে বীমা কিনে, সেখানে প্রভু যীশু নিজের রক্ত দিয়ে আমাদের মুক্তি কিনেছেন। হালেলুয়া। আজকের বিষয়ের 4th অধ্যায় এখন আমরা আলোচনা করব মৃত্যুর পরে ও যিশুর সুরক্ষা। মৃত্যুর পরে ও প্রভু যিশুর সুরক্ষা। আমরা একটি বাইবেল থেকে বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে যোহন 11:25। আমি এই সেই পুনরুত্থান ও জীবন, যে আমার উপরে বিশ্বাস করে সে মরিলেও বাঁচিবে। আমেন। পৃথিবীর বীমা মৃত্যুতে শেষ, কিন্তু প্রভু যিশুর সঙ্গে সম্পর্ক মৃত্যুর পর শুরু হয় অনন্ত জীবন। খ্রিস্টানের মৃত্যু শেষ নয়, এটা স্বর্গে যাওয়ার দরজা। একটি উদাহরণস্বরূপ গল্প বলি। এক ব্যক্তি সারা জীবন টাকা জমিয়েছিল, সব ধরনের বীমা করেছিল, কিন্তু হঠাৎ মৃত্যু এলো। তার টাকা রয়ে গেল পৃথিবীতে। কিন্তু আরেক গরিব বিশ্বাসী মানুষ ছিল, যার কাছে টাকা ছিল না, কিন্তু প্রভু যীশু ছিলেন। মৃত্যুর পরে সে অনন্ত জীবনের উত্তরাধিকার পেল। হালেলুয়া। এখন আমরা আজকের বিষয়ের 5ম অধ্যায় আলোচনা করব প্রভু যিশুর বীমার সুবিধা। ক্ষমা। আমরা বাইবেল থেকে বাক্য দেখি। প্রথম যোহন 1:9। আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক। আমেন। 2 শান্তি। আমরা আরেকটি বাইবেল থেকে বাক্য দেখি। যোহন 14:27। আমি তোমাদিগকে শান্তি দিয়া যাই। আমেন। 3 ভয় থেকে মুক্তি। আমরা বাইবেল থেকে আরেকটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে যিশায়া 41:10। ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে আছি। আমেন। 4 অনন্ত জীবন। আমরা আরেকটি বাক্য দেখব বাইবেল থেকে। যোহন 14:2। আমার পিতার গৃহে অনেক বাসস্থান আছে। আমেন। আমরা এখন আজকের বিষয়ে 6ষ্ঠ অধ্যায় আলোচনা করব, কেন শুধু প্রভু যিশুই আসল নিরাপত্তা। আমরা বাইবেল থেকে বাক্য দেখব। বাক্যটি নেওয়া হচ্ছে প্রেরিত 4:12। আর অন্য কাহারও মধ্যে
পরিত্রাণ নাই। টাকা রক্ষা করতে পারে না, মানুষ সব সময় পাশে থাকে না। পৃথিবী একদিন শেষ হয়, পৃথিবী একদিন শেষ হবে, কিন্তু প্রভু যীশু চিরন্তন। আত্মিক আহ্বান। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনারা কি প্রভু যীশু আছেন? আপনারা কি প্রভু যীশুতে আছেন? আপনি কি শুধু পৃথিবীর নিরাপত্তা খুঁজছেন, নাকি আত্মার নিরাপত্তা ও নিশ্চিত করেছেন? আজ যদি মৃত্যু আসে, আপনি কোথায় যাবেন? প্রভু যীশু আজও ডাকছেন আমাদেরকে। আমরা সেখানে যাব, না আমরা জগতের মধ্যে ছুটে বেড়াবো? আজকে আমরা জগতের মধ্যে ছুটে বেড়াচ্ছি। আজকে আমরা ব্যাংকে টাকা রাখছি, বিমা করছি আমাদের নিরাপত্তার জন্য, জগতের নিরাপত্তার জন্য। আজকে আমরা ঈশ্বরকে জানছি না, বা ঈশ্বরকে আমাদের মৃত্যুর পরে যে ঈশ্বর, আমরা যদি প্রভুর বিশ্বাসে থাকি, প্রভুর সান্নিধ্যে থাকি, তাহলে কিন্তু আমরা প্রভুর সে দয়া পাব। সেই দয়াটা হবে আমরা প্রভু যিশুর কাছে অনন্ত জীবন পাব। তাহলে আমাদের কাছে অনন্ত জীবনটা দরকার, না আমরা আজ পাপের মধ্যে থাকবো, তারপরে নরকের মধ্যে যাব? আমরা কোনটা চাই? অনন্ত জীবন চাই, না আমরা নরক চাই? জগতের বীমা চাই, না আমরা ঈশ্বরের যে বীমা চাই? আমাদের একমাত্র বীমা প্রভু যিশুই একমাত্র বীমা। তাই আসুন আমরা প্রভু যিশুর নামে বীমা করি, জগতের নামে বীমা আমরা করব না। আশা করি আজকের বিষয়টি আপনাদের হৃদয় স্পর্শ করেছে। আসুন আমরা আজকের বিষয় নিয়ে মুক্তির প্রার্থনা করি। হে প্রভু যীশু, আমি একজন পাপী। আমি স্বীকার করছি যে তোমাকে ছাড়া আমি নিরাপদ নই। আজ আমি আমার জীবন তোমার হাতে তুলে দিলাম। তুমি আমার রক্ষাকর্তা হও। আমার পাপ ক্ষমা করো, আমাকে নতুন জীবন দাও। আজ থেকে তুমি আমার জীবন বীমা, আমার আশ্রয়, আমার অনন্ত জীবনের নিশ্চয়তা। তাই পিতা, আমাদের সমস্ত রক্ষার জন্য, আমাদের নিরাপত্তার জন্য, নিরাপদে থাকার জন্য পিতা, আমাদেরকে তুমি তোমার বীমার পলিসি করতে শেখাও। আমরা যেন তোমার কাছে নতনম্রভাবে শুদ্ধ আত্মা নিয়ে তোমার সামনে আমরা তোমার বীমার পলিসিতে আমরা নথিভুক্ত হতে পারি। সে দয়া, সে আশীর্বাদ করো। বিশ্বাস করি পিতা, তুমি সম্পূর্ণ প্রার্থনা শুনেছ, উত্তর দিয়েছ। আর এই প্রার্থনা আমাদের তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা আমরা চাই। আমেন, আমেন, আমেন। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, যদি এই মেসেজটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে আজ থেকেই প্রভু যিশুর সঙ্গে
পথ চলা শুরু করুন, কারণ পৃথিবীর নিরাপত্তা সাময়িক, কিন্তু প্রভু যিশুর নিরাপত্তা চিরন্তন। আর যদি ভিডিওটি আপনাদেরকে আশীর্বাদপূর্ণ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পরবর্তী ভিডিওর আত্মিক খাদ্য গ্রহণ করার জন্য অবশ্যই এই মুহূর্তে কমেন্টে লিখুন, আমার জীবন বীমা প্রভু যিশু। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। যিশুর শান্তি আপনার সঙ্গে থাকুক। ধন্যবাদ।